আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ধারাবাহিকভাবে উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য যে ওয়ান শট সিকিউ এবং এমসিকিউর ক্লাসগুলো রাখা হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটা নিয়ে ওয়ান শট ক্লাস করব সেটা হচ্ছে ওয়ান শট সিকিউ এইচএসসি বাংলা প্রথম পত্রের উপর। এবং আজকে যে টপিকের সিকিউ অর্থাৎ যে টপিকের যে অধ্যায়ের যেই পদ্যটা নিয়ে আমরা আজকে সৃজনশীল আলোচনা করব সেটা হচ্ছে প্রতিদান কবিতাটা জসিমউদ্দিনের। তো জসিমউদ্দিনের এই প্রতিদান কবিতাটা আমার মনে হয় তোমরা প্রত্যেকেই এক বা একাধিকবার পড়েছো। তো এই কবিতাটার সৃজনশীলগুলো বিভিন্ন সৃজনশীল আলোচনা করার আগে আমরা এই কবিতাটার বিভিন্ন বিষয় বা কবিতাটায় আসলে কবি জসিমউদ্দিন কি বোঝাতে চেয়েছেন সেই কনসেপ্টটা বা এই কবিতাটার যে মূল বার্তাটা সে বার্তাটা একটু আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে একটু খেয়াল করো যে এই কবিতাটা লিখেছেন যিনি জসিমউদ্দিন, তাকে আমরা মোটামুটি সবাই চিনি পল্লী কবি হিসেবে। কেন আমরা তাকে পল্লী কবি বলি? কারণ জসিমউদ্দিনের যে কবিতা, তার যে লেখা কবিতাগুলো, সে কবিতাগুলোর মূল উপজীব্য বা মূল বিষয় হচ্ছে পল্লী জীবন। অর্থাৎ তিনি তার লেখার মধ্যে মূলত পল্লী জীবনের বিভিন্ন দিক, পল্লী জীবনের বিভিন্ন বিষয়কে কিন্তু তিনি তুলে ধরেছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো যে মানুষটা পল্লী জীবন নিয়ে সবসময় লিখেছেন, যে মানুষটা তার লেখালেখিতে পল্লী জীবনকে সর্বাধিক প্রায়োরিটি বা গুরুত্ব দিয়েছেন, তিনি যখন প্রতিদানের মতো একটা কবিতা লেখেন, যে কবিতাটায় আসলে ওইভাবে কোনো পল্লী জীবন বা নগর জীবন কেন্দ্রিকতা নাই, তখন আমাদেরকে বুঝতে হবে যে হয়তোবা এই প্রতিদান কবিতাটার কোনো বিশেষ চাহিদা বা বিশেষ বিশেষত্ব আছে। আমরা যদি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই প্রতিদান কবিতাটা একটু পড়ে থাকি, তাহলে আমরা জানবো যে প্রতিদান কবিতাটায় আসলে কবি জসিমউদ্দিন কি চেয়েছেন বা কি দেখাতে চেয়েছেন। আমরা যদি প্রথমে এই শব্দটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, এই শব্দটাকে যদি একটু পোস্টমর্টেম করার চেষ্টা করি, খেয়াল করো তো প্রতিদান বলতে আসলে আমরা কি বুঝি। দান মানে কি? দান হচ্ছে কোনো কিছু দেওয়া, তাই তো? আর প্রতিদান হচ্ছে যে তোমাকে কেউ একটা কিছু দিলে তার বিপরীতে, তার প্রতি উত্তরে, তার রিপ্লাইয়ে, হ্যাঁ, তার জবাবে তুমি তাকে যেটা দিচ্ছ সেটা হচ্ছে প্রতিদান। যে কেউ একজন তোমাকে একটা উপকার করলো, তুমি তাকে এক ধরনের ধন্যবাদ জানালে, তার কখনো সুযোগ পেলে তার কোনো একটা উপকার করলে, এগুলোই তো মূলত প্রতিদান, তাই না? এখন এই পল্লী কবি জসিমউদ্দিন, যার কবিতার মূল উপজীব্য বিষয় ছিল পল্লী জীবন, তিনি যখন এই পল্লী জীবনের বাহিরে এসে অন্য একটা বিষয় নিয়ে লিখেছেন, যে বিষয়টাকে আমরা বলছি প্রতিদান। এবং আমরা বলছি যে এই প্রতিদান বিষয়টার নির্ধারণ করার পেছনে একটা বিশেষ তাগিদ বা বিশেষ একটা কারণ আমাদের এই কবির ছিল। আমরা এই বিশেষ কারণটা একটু বোঝার চেষ্টা করব, এই বিশেষ কারণটা একটু খোঁজার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করি যে এই কবিতাটায় কবি আমাদেরকে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। প্রথমত আমরা এই কবিতাটায় যেই বিষয়টা বুঝতে পারবো সেটা হচ্ছে একটা শব্দ আমরা এখানে বারবার দেখব, সেটা হচ্ছে পরার্থপরতা। শব্দটা আমি একটু লিখে দেখাই। শব্দটা হচ্ছে পরার্থপরতা। যেই শব্দটার মানে কি? এই পরার্থপরতার শব্দটার মানে হচ্ছে অন্য একজনের বা পরের, অন্যের উপকার করার যে ইচ্ছা, যে বাসনা, যে আকাঙ্ক্ষা, সেটা। এই কবিতাটায় কবি আমাদেরকে যেই অল্প, এটা কিন্তু খুব বড় পরিধির কোনো কবিতা না। মাত্র আমরা দেখি যে ১৮ টা চরণ আছে এই কবিতাটায়। তো এই ১৮ চরণের ছোট্ট এই কবিতাটার মধ্যে কবি যে চমৎকারভাবে পরার্থপরতার উদাহরণ দিয়েছেন সেটা কিন্তু আমাদেরকে আশ্চর্য করে। এখানে আমরা দেখি যে কবি বিভিন্নভাবে নিজের যে স্বার্থ আছে, সেই নিজের স্বার্থটাকে, নিজের ক্ষুদ্র, ক্ষুদ্র স্বার্থগুলোকে তিনি ত্যাগ করছেন। নিজের স্বার্থগুলোকে তিনি সাইডে সরিয়ে রাখছেন। একপাশে সরিয়ে রেখে অন্য একজন মানুষের যে উপকার করার ব্যাপারটা, সে ব্যাপারটাকে কিন্তু তিনি তুলে ধরছেন। শুধুমাত্র যে আমরা এখানে এই কবিতাটার মধ্যে যে শুধুমাত্র পরার্থপরতা দেখি তাই কিন্তু নয়, বরং আমরা এই কবিতাটায় কবি জসিমউদ্দিনের কাছ থেকে যে বিশেষ মেসেজটা বা যে বিশেষ বার্তাটা সাথে পাই, সে বার্তাটা হচ্ছে যে একটা মানুষের জীবনের প্রকৃত সুখ আসলে কিসের মধ্যে নিহিত। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা অনেকে মনে করি যে আমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে হয়তোবা আমি সুখী হব। তোমরা ছোটবেলায় হয়তোবা পড়েছো কিনা আমি জানি না। মমতাজ উদ্দিন আহমেদের একটা নাটক ছিল 'সুখী মানুষ'। নাটক বা নাটিকা যাই বলি না কেন। ওই 'সুখী মানুষ' নাটিকাটা যখন আমরা পড়ি সেখানে আমরা দেখি যে একজন মোড়লের, গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তির একটা কঠিন রোগ হয়েছে। যে রোগের কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে জানা গেল যে তার প্রতিকার হচ্ছে যে তাকে যদি একটা সুখী মানুষের জামা এনে দেওয়া হয়, সুখী মানুষের জামা এনে পরতে দেওয়া হয়, তাহলে তিনি হচ্ছে সুস্থ হয়ে যাবেন। এবং পরে যখন তার লোকজনবলরা যখন হচ্ছে সুখী মানুষের জামা খোঁজার জন্য বের হয়ে যায়, খুঁজতে খুঁজতে দেখা যায় যে তারা যেখানেই যায় সবাই বলে যে না, আমরা কেউই আসলে সুখী না। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা বনের মধ্যে তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন তারা একজন সুখী মানুষের সন্ধান পেলেন। সুখী মানুষের সাথে কথোপকথন করার পরে জানা গেল যে যে মানুষটা নিজেকে সুখী মানুষ বলে পরিচয় দিচ্ছে, তার আসলে কোনো পোশাকই নেই। অর্থাৎ আমরা এই কথাটা দিয়ে বুঝতে পারি যে তার আসলে যেহেতু জীবনে কোনো সম্পত্তি বা সম্পদ ছিল না, তাই তার কোনো ধরনের দুশ্চিন্তা, চিন্তা কোনো কিছুই ছিল না। এই জন্য সে তার জীবন নিয়ে সুখী ছিল। তো আমরা যে কারণে এই উদাহরণটা দিলাম সেটা হচ্ছে আমাদেরকে কবি জসিমউদ্দিন এই কবিতাটায় পরার্থপরতার পাশাপাশি এখানে তিনি আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে মানুষের জীবনের প্রকৃত সুখটা আসলে কোথায় নিহিত আছে। মানুষের জীবনের প্রকৃত সুখটা নিহিত আছে অন্য একজনের উপকার করার মধ্য দিয়ে। ধরো, এই উপকার করতে গিয়ে কেউ একজন আমার কোনো ক্ষতি করলো, যে একটা মানুষ আমার একটা সময়ে আমার প্রতি কোনো ধরনের খারাপ কাজ করেছে, খারাপ আচরণ করেছে, কিংবা আমার কোনো অনিষ্ট করেছে। তো আমি যদি এখন তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হই, আমি যদি তার প্রতি প্রতিশোধ পরায়ণ হই, তাহলে আমি কি করব? আমি আবার একটা সুযোগ খুঁজতে থাকবো যে কিভাবে আমি সেই মানুষটার, সে যে আমার ক্ষতি করেছে, আমিও কিভাবে তার ক্ষতি করব। অর্থাৎ আমাদের মধ্যে একটা প্রতিহিংসা, প্রতিশোধ, পাল্টাপাল্টি আক্রমণ, পাল্টাপাল্টি ক্ষতির যে ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু চলমান থাকবে। অর্থাৎ একটা চক্রের মতো আবর্তিত হতেই থাকবে। একবার ও আমার ক্ষতি করবে, একবার আমি তার ক্ষতি করব। আবার সে আমার ক্ষতি করবে। এরকম ভাবে কিন্তু হিংসা, প্রতিহিংসা পালাবদলে ঘটতেই থাকবে। আমাদের কবি জসিমউদ্দিন যেটা দেখাতে চাচ্ছেন যে আমাদের যে সমাজ, আমাদের যে সংসার, পৃথিবী, সেখানে বিভিন্ন ধরনের বিভেদ আমাদের মধ্যে বিদ্যমান আছে। বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এবং এখানে বিভিন্ন ধরনের হানাহানি, হিংসা, এই জিনিসগুলো কিন্তু বর্তমান আছে। তো তিনি যেটা চান যে আমরা যদি প্রতিশোধ, প্রতিহিংসা পরায়ণ না হয়ে এই প্রতিশোধ, প্রতিহিংসা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং আমাদের মধ্যে যদি ক্ষমাশীলতার যে গুণটা, সেই গুণটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমরা যদি মানুষকে ক্ষমা করা শিখতে পারি, মানুষের উপকার করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দের স্বাদ যদি আমরা একবার গ্রহণ করতে পারি, আস্বাদন করতে পারি, তাহলেই কিন্তু আসলে একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি করা সম্ভব হবে। এবং কবি জসিমউদ্দিন, যাকে আমরা বলছি পল্লী কবি জসিমউদ্দিন, যিনি পল্লীর, বাংলার পল্লী গ্রামের রূপমুগ্ধ, যার কবিতায় পল্লীর জীবন, পল্লীর আবহই আমরা বেশি দেখতে পাই, তিনি কেন এই বিশেষ বিষয়টা নিয়ে ভাবছেন, তিনি কেন বিশেষ বিষয়টা নিয়ে লিখছেন? কারণ তিনি আসলে চান একটা সৌহার্দ্যপূর্ণ, একটা শান্তির, একটা সুন্দর, একটা ভালোবাসার, একটা শান্ত পৃথিবী, যে পৃথিবীতে কোনো ধরনের আহ হানাহানি, প্রতিহিংসা, প্রতিশোধ থাকবে না। এবং এটা কখন সম্ভব হবে? যখন মানুষের মধ্যে ক্ষমাশীলতা থাকবে, যখন মানুষের মধ্যে একটা পরার্থপরতা থাকবে, এবং যখন আমরা কারো ক্ষতি না করে বরঞ্চ তার উপকার করার মধ্য দিয়ে যে একটা সুন্দর পৃথিবী তৈরি করা যায়, সেই ব্যাপারটা যখন আমরা বুঝতে পারবো, তখনই কিন্তু আসলে কবির যে সার্থকতা, কবির যে চাহিদা বা কবির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা প্রতিক্রিয়ায়িত হবে। তাহলে আমরা যদি একটু আবার ইন শর্ট করি ব্যাপারটা, যে প্রতিদান কবিতাটায় পল্লী কবি জসিমউদ্দিন আসলে কি বার্তা দিতে চাচ্ছেন আমাদেরকে, কি তার আকাঙ্ক্ষা, সেটা দাঁড়ায় অনেকটা এরকম যে আমাদেরকে পরার্থপরতার ব্যাপারটা শিখতে হবে, যে আমরা অন্যের উপকার করার যে মনোভাব, অন্যের উপকার করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা নিজেদের মধ্যে জাগ্রত করব, এবং ক্ষমাশীলতার যে মহান গুণটা আছে, সেই গুণটাকে আত্মস্থ করে আমাদের যারা ক্ষতি করেছে তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ কিংবা প্রতিহিংসা পরায়ণ না হয়ে বরঞ্চ তাদেরকে ভালোবেসে, তাদের কাজের বিপরীতে, তাদের খারাপ কাজের বিপরীতে আমরা যদি তাদের জন্য একটা ভালো কাজ উপহার দেই, তাহলেই একটা সুন্দর এবং নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব। তো পল্লী কবি জসিমউদ্দিন আসলে এই সুন্দর পৃথিবী, শান্ত পৃথিবী এবং নিরাপদ পৃথিবীর আকাঙ্ক্ষাই আসলে এই ব্যাপারগুলো আমাদেরকে পরিচয় ঘটাচ্ছেন। এবং এখানে আমরা যে প্রতিদান শব্দটা পাচ্ছি বারবার, সে প্রতিদান শব্দটা আসলে কি উপলক্ষে ব্যবহার করছেন তিনি? তিনি দেখাতে চাচ্ছেন যে বিভিন্ন সময় তাকে মানুষ বিভিন্নভাবে ক্ষতি করছে। কেউ তার ঘর ভেঙে দিচ্ছে,
কেউ তার কুল ভেঙে দিচ্ছে, কেউ তাকে বিষে ভরা বাণ দিচ্ছে, কেউ তার বুকে আঘাত করছে। এই সমস্ত কিছুর সত্ত্বেও তিনি কিন্তু সেই মানুষগুলোর কোনো ধরনের ক্ষতি করছেন না, বরং তাদেরকে কাছে টেনে নিচ্ছেন, তাদেরকে আপন করে নিচ্ছেন। অর্থাৎ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এবং সুযোগ পেলে তিনি কি করছেন? তাদের তিনি উপকারও করছেন। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে মূলত আমাদের প্রতিদান কবিতাটা লেখা এবং প্রতিদান কবিতাটা আমাদের যেই বার্তাটা দিতে চায়, আমার মনে হয় সেই বার্তাটা আসলে আমরা এই জায়গাটা থেকেই নিতে পারি। এরপর আমরা যদি একটু খেয়াল করি যে জসীমউদ্দিন, যার পরিচয় আমি অলরেডি দিয়ে ফেললাম যে তিনি একজন পল্লী কবি হিসেবে পরিচিত, কেননা তার কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। এর বাইরেও তিনি হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে বাংলার যে গ্রামীণ জীবনের যে আবহটা বিদ্যমান, সেই আবহটা কিন্তু আমরা তার কবিতার মধ্যে পাই এবং তার যে কবিতার যে শব্দগুলো, তার যে কবিতার ভাষাগুলো, সেটা কিন্তু খুব সহজ, সরল, প্রাকৃতিক ভাষা থেকে আসা। যেমন তোমরা যখন এই কবিতাটা পড়বা, এই কবিতাটায় কিন্তু খুব কঠিন কোনো শব্দ চয়ন এখানে কিন্তু ব্যবহার করতে আমরা দেখি না। তো এটাই হচ্ছে মোটামুটি জসীমউদ্দিনের বৈশিষ্ট্য এবং জসীমউদ্দিনের জন্ম মৃত্যু আমার মনে হয় আমরা মোটামুটি সবাই জানি যে ১৯০৩ সালের ১লা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি যে তার যে মাতুলালয় অর্থাৎ তাম্বুলখানা গ্রামে, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হচ্ছে ১৯৭৬ খ্রিস্টাব্দে। তার এই জন্ম মৃত্যুর মাঝখানে তিনি কিন্তু আসলে বাংলা সাহিত্যকে চমৎকার চমৎকার কিছু নিদর্শন দিয়ে গিয়েছেন। যেমন তার আসমানি নামক একটা কবিতা আছে যেটা খুবই পরিচিত আমাদের কাছে। তার কবর কবিতাটা আছে, যে কবর কবিতাটা তিনি যখন কলেজের ছাত্র ছিলেন, তিনি যখন কলেজে অধ্যয়ন করছেন, সেই সময় স্কুলের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি তার আরো বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থের নাম কিন্তু আমরা পাই। যেমন আমরা তার ধানক্ষেত রচনাটা পাই, ন রঙিলা নায়ের মাঝি পাই। এছাড়া তার নকশি কাঁথার মাঠ, যেটার কথা না বললেই না, যেটা বিভিন্ন ভাষায় অনূদিত অর্থাৎ অনুবাদিত হয়েছে এবং এই নকশি কাঁথার মাঠের দুটো চরিত্রের কথাও আমরা জানি যে রূপাই এবং সাজু, যাদের গ্রামীণ জীবনের তাদের পরিচয়, তাদের যে প্রেম, ভালোবাসা এবং তাদের যে বিবাহ এবং এর পরবর্তী তাদের যে দাম্পত্য জীবন, এই সমস্ত কিছু নিয়ে চমৎকারভাবে কিন্তু তিনি এই কাব্যগ্রন্থটি লিখেছেন। তো আমরা মোটামুটি জসীমউদ্দিন এবং প্রতিদান কবিতার যে আমাদের যে মূল বার্তাটা ছিল বা যে মূল মেসেজটা ছিল, আশা করি আমরা মোটামুটি সবাই সেই জিনিসটা সম্পর্কে একটু বুঝতে পেরেছি বা একটু ধারণা পেয়েছি। তো চলো তাহলে আমরা আমাদের আজকের যে সিকিউ গুলো আমরা আলোচনা করব বা যে সৃজনশীলগুলো আলোচনা করব, সেই সৃজনশীল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমত আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যেই প্রশ্নটায় কুমিল্লা বোর্ড ২০২৩ সালে এসেছিল। এখানে একটা উদ্দীপক আছে। প্রথমে আমরা একটা উদ্দীপকটা যদি একটু পড়ি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে, যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার। আমরা জানি মোটামুটি সবাই যে কালিদাস, দান্তে, হোমার এরা বিখ্যাত বিখ্যাত সব লেখক, বিখ্যাত বিখ্যাত সব মানুষ। অজেয় রবীন্দ্রনাথ, বেদ ব্যাস, খৈয়াম, হাফিজ। তোমরা মোটামুটি সবাই মনে হয় ওমর খৈয়াম, হাফিজ এই মানুষগুলোর নাম শুনেছো, যারা খুবই বিখ্যাত লেখক, সাহিত্যিক হিসেবে আমাদের কাছে পরিচিত। তারপরে কি বলা হচ্ছে? সুকান্ত, মিল্টন, শেলি। সুকান্ত কে? সুকান্ত ভট্টাচার্য। তারপর হচ্ছে মিল্টন, শেলি, এরা সবাই কিন্তু নামকরা লেখক। অকাতরে ঢেলে মনসিজ, সেই পথে গেছে সেও, এই শান্তি আমার তোমার। হে মন প্রফুল্ল হও, শোনো তার মৃত্যুহীন গান, মানুষ সকল সত্য, এই সত্যে আমি অনির্বাণ। তার মানে আমরা এই উদ্দীপকটাতে আসলে কি পাচ্ছি আমরা একটু ভালো করে খেয়াল করি। এই উদ্দীপকটাতে প্রথমত আমরা কিছু ব্যক্তির নাম পাচ্ছি, যেই ব্যক্তিগুলো তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদের কাছে বহুল পরিচিত বা বহুল জনপ্রিয়। এরপর আমরা একটা জিনিস পাচ্ছি, একটু খেয়াল করো, এই শান্তি আমার তোমার, হেমন প্রফুল্ল হও। প্রফুল্ল শব্দটার অর্থ কিন্তু আমরা জানি যে আনন্দ। তারপরে বলছে শোনো তার মৃত্যুহীন গান, মানুষ সকল সত্য। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের এই উদ্দীপকটা বোঝার জন্য, যে এখানে কাকে সত্য বলা হচ্ছে? মানুষকে সত্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে এই সত্যে আমি অনির্বাণ। অর্থাৎ তার কাছে যে এই যে উদ্দীপকের যিনি লেখক, তার কাছে সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে মানুষ। আমরা যদি প্রতিদান কবিতাটা একটু খেয়াল করি, তাহলে প্রতিদান কবিতাটাও কিন্তু আমরা ক্ষমাশীলতা, পরার্থপরতা এই জিনিসগুলো যেমন পাবো, তেমনি আমরা কিন্তু একটা সুন্দর, সুস্থ, নিরাপদ
পৃথিবীর বাসনাও পাবো। সুন্দর নিরাপদ পৃথিবী। এবং এই সুন্দর নিরাপদ পৃথিবী গড়ে উঠবে কখন? এই সুন্দর নিরাপদ পৃথিবী গড়ে উঠবে তখনই যখন মানুষের মধ্যে অনেকটা মানবিকতা থাকবে। তাহলে আমরা কিন্তু এই প্রতিদান কবিতার মধ্যে কিন্তু একটা মানবিক পৃথিবী গড়ার আহ্বানও দেখতে পাই। আচ্ছা, তার মানে আমরা এখানে মানুষ সকল সত্য কথাটা পাচ্ছি। এবং আমরা যদি এখন গতে কি প্রশ্ন লিখেছে সেটা একটু খেয়াল করি। বলছে উদ্দীপকের ভাবের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য দেখাও। আচ্ছা, তো আমরা যদি উদ্দীপকের ভাবটা একটু বিশ্লেষণ করি, ভাবটা একটু বোঝার চেষ্টা করি। উদ্দীপকে বিভিন্ন ব্যক্তিদের কথা বলা হয়েছে, তারপর বলা হচ্ছে যে মানুষ হচ্ছে সব থেকে বড় সত্য এবং এই সত্যে আমি অনির্বাণ। অর্থাৎ কোনোভাবেই মানুষ যে সবচেয়ে বড় সত্য, এই সত্যটা থেকে আমাকে বের করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যদি একটু খোঁজার চেষ্টা করি যে উদ্দীপকের এই ভাবটার সাথে আমাদের প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়, বা প্রতিদান কবিতায় মানুষ বা মানবিক কোনো বিষয়ের কথা উল্লেখ করা ছিল কিনা, তাহলে আমরা মনে করার চেষ্টা করি যে মানবিক কিসের কথা উল্লেখ করা ছিল। আমরা জানি যে আমাদের কবি জসিমউদ্দিন কেন শত কষ্ট, শত বাধা বিপত্তি পাওয়ার পরেও তিনি বিভিন্নভাবে উপকার করে গিয়েছিলেন। এই উপকার করে যাওয়ার পেছনের কারণ হচ্ছে কবি জসিমউদ্দিন বরাবরই চাচ্ছিলেন যে একটা মানবিক পৃথিবী গড়ে উঠুক, যে পৃথিবীতে কোনো ধরনের হিংসা, রেষারেষি, দ্বন্দ্ব, প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো থাকবে না। এই কারণেই কিন্তু তিনি একটা মানবিক পৃথিবী গড়ার আহ্বান করেছিলেন, যে তিনি বলেছিলেন যে তোমরা যদি পরোপকার করো, অর্থাৎ পরার্থপরতার জীবন গড়ো, তাহলেই কিন্তু কি হবে, মানবিক পৃথিবী গড়া যাবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, মানবিক পৃথিবী গড়ার যে আহ্বান সেটা কিন্তু আমরা এই কবিতাটার মধ্যে পাই। এবং আমরা এখানে দেখি যে কবি প্রতিদান কবিতাটায় আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা যখন অনিষ্টকারীর উপকার করব, তার মধ্য দিয়ে কিন্তু পৃথিবীতে একটা শান্তি, একটা শৃঙ্খলা, একটা সৌন্দর্য বজায় থাকবে। এবং এই সৌন্দর্য বজায় থাকার মধ্য দিয়ে কিন্তু মূলত আমাদের মানবিক পৃথিবীটা গড়ে উঠবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে উদ্দীপকের যে মানুষকে সত্য বলা, মানুষকে উপরে রাখার যে বিষয়টা, সে বিষয়টা কিন্তু আমাদের এই প্রতিদান কবিতাতেও আছে। তাহলে আমরা এখানে সাদৃশ্য দেখাতে গেলে আমরা বলবো যে উদ্দীপকে এবং প্রতিদান কবিতায় মানবিক পৃথিবী গড়ার একটা আহ্বান দেখিয়ে গিয়েছেন। যে আহ্বানটা আমরা উদ্দীপকেও পাচ্ছি, যে আহ্বানটা আমরা কিন্তু আমাদের যে প্রতিদান কবিতা আছে সেখানেও পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে আমাদের কবি বলতে চেয়েছেন যে আমরা মানুষকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমাদের যে ক্ষুদ্র স্বার্থগুলো আছে সেই ক্ষুদ্র স্বার্থগুলোকে যদি আমরা অন্য পাশে রাখি, তাহলেই কিন্তু আমরা চমৎকারভাবে আমাদের এই মানবিক পৃথিবী গড়ার যে ব্যাপারটা আছে সেটা গড়তে সক্ষম হব। ওকে, তাহলে আমরা সাদৃশ্যের দিকটা পেলাম। এবার আমরা একটু খেয়াল করি এর পরে আমাদেরকে যে কথাটা বলা আছে, যে এটা উদ্দীপকে একটা কথা বলা হচ্ছে যে এই শান্তি তোমার আমার, এই যে এই শান্তি আমার তোমার, বা এই শান্তি তোমার আমার ও মানুষ সকল সত্য, এই অংশটাই প্রতিদান কবিতার মূল বক্তব্য। আচ্ছা, আমরা যখন প্রতিদান কবিতাটা নিয়ে শুরুতে একটু কনসেপচুয়াল আলোচনা করছিলাম, তখন আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমরা আসলে প্রতিদান কবিতাটায় মূলত কি চাচ্ছি। প্রতিদান কবিতাটায় আমরা যখন মানুষের মধ্যে, সমাজে, বিশ্বে বিদ্যমান যে হিংসা, যে হানাহানি, যে ভেদাভেদটাকে দূর করতে চাচ্ছি, এই দূরীকরণ আসলে কখন সম্ভব হয়? এই দূরীকরণ তখনই সম্ভব হয় যখন আমরা মানুষের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব, ক্ষমাশীলতা, তারপর পরার্থপরতা, এই গুণগুলো, এই ভার্চুগুলো আমরা যখন মানুষের মধ্যে আরোপ করতে পারবো। তো এই আরোপ করার মধ্য দিয়ে কি হবে আসলে, এই শান্তি তোমার আমার, এই যে উদ্দীপকে একটা কথা লেখা ছিল, এই শান্তি তোমার আমার। তো শান্তিটা কখন? আমরা এই কবিতাটার মধ্যে, প্রতিদান কবিতাটার মধ্যে পেয়েছি যে মানুষের জীবনের প্রকৃত সুখ বা প্রকৃত সার্থকতা আসলে কিসে নিহিত আছে। আমরা জানি যে মানুষের জীবনে যে প্রকৃত সার্থকতা বা জীবনের যে সার্থকতা, জীবনের যে সুখ, সেই সুখটা নিহিত আছে হচ্ছে আসলে পরার্থপরতার মধ্যে। জীবনের সুখ ও সার্থকতা নিহিত আছে আসলে পরার্থপরতার মধ্যে। তো এই পরার্থপরতা দিয়ে কিন্তু আমরা আসলে জীবনের সুখ বা শান্তি অনুভব করতে পারবো।
তার মানে এখানে কিন্তু আমরা এই কবিতার অন্যতম একটা মূল বিষয়কে উঠে আসতে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয়ত যে কথাটা বলা হয়েছে যে মানুষ সকল সত্য। আচ্ছা, মানুষ সকল সত্য। তার মানে তুমি একটা জিনিস একটু খেয়াল করো যে একটা মানুষ, সে হোক তোমার প্রতি ভুলকারী, যে কিনা তোমার কোনো অনিষ্ট করেছে, সে হোক কৃতঘ্ন, যে কিনা তোমার কোনো ক্ষতি করেছে, কিন্তু দিন শেষে সে আসলে মানুষ। এবং এই মানবিকতার জায়গা থেকে আমরা দেখি যে আমাদের যে প্রতিদান কবিতার কবি জসিমউদ্দিন, তিনি কিন্তু এই মানবিকতার জায়গাটাকে সবার উপরে রাখছেন। মানবিকতার জায়গাটাকে তিনি উপরে রাখছেন। তার যে উদারতা, তার যেই আ ক্ষমাশীলতা, সে ক্ষমাশীলতাটাকে কিন্তু তিনি দেখাচ্ছেন। তার মানে তার উদারতার ব্যাপারটা কাদের প্রতি এসেছে? তার উদারতার ব্যাপারটা এসেছে মানুষের প্রতি। তার মানে তার মধ্যে আমরা একটা মানবিক আচরণ পাই। মানবিক কোন আচরণ পাই? যে ক্ষমা করছেন তিনি। কাকে ক্ষমা করছেন? দেখো, তোমরা যদি কবিতাটার লাইনগুলো একটু মনে করার চেষ্টা করো। কি ছিল? "আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার একুল আমার একুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি।" তারপর "আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর।" কিংবা আমরা যদি একটু খেয়াল করি, "কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর।" তার মানে একজন কবিকে কাঁটা দিচ্ছে, একজন কবির কুল ভাঙতেছে। কবি তাদের সবার সাথে কিন্তু মানবিকতা দেখাচ্ছেন। সবার সাথে কিন্তু কবি ক্ষমাশীলতা দেখাচ্ছেন। তার মানে এই ব্যাপারগুলো কেন দেখাচ্ছেন? কারণ কবি চান একটা মানবিক, একটা নিরাপদ, একটা সুন্দর সমাজ, সুন্দর একটা পৃথিবী, যে পৃথিবীটা গড়া তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে এই পরার্থপরতা থাকবে। এবং এই পরার্থপরতাই কিন্তু আমাদের জীবনে একটা শান্তি, একটা সুখ, একটা সার্থকতা আনতে পারবে। তোমরা সবসময় খেয়াল করবা যে যদি আমরা নিজেদের ছোট ছোট যে স্বার্থগুলো আছে, সেই ছোট ছোট স্বার্থগুলোকে ত্যাগ করে বৃহৎ স্বার্থে, বেশি মানুষের স্বার্থে যখন কাজ করব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি আসে। যে আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি কিন্তু আমাদেরকে আসলে জীবনে একটা সুখ বা একটা শান্তি সংগ্রহ করতে বা লাভ করতে সহযোগিতা করে। তাহলে উদ্দীপকে যে কথাটা আসলে বলা হয়েছে যে উদ্দীপকের এই শান্তি তোমার আমার ও মানুষ সকল সত্য অংশটা প্রতিদান কবিতার মূল বক্তব্য, এই উদ্ধৃতিটুকু কিন্তু আমরা যথার্থ হিসেবেই বলতে পারি। আচ্ছা, এর পরের যে আমাদের উদ্দীপকটা আছে, সেটা যদি আমরা একটু খেয়াল করি, এর পরে কি একটা উদ্দীপক, সেই উদ্দীপকটা যশোর বোর্ড ২০২৩ সালে এসেছে, অর্থাৎ তোমাদের আগের বছর যশোর বোর্ডে ২০২৩ সালে এসেছে। সেই উদ্দীপকটা আমরা একটু পড়ি, আসো। উদ্দীপকে আমরা কি দেখতে পাই? প্রথমে বলা হচ্ছে যে, "অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন।" আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহার যে বিষয়টা, এবং আমরা মোটামুটি সবাই বিষাদ সিন্ধু উপন্যাসটার নাম শুনেছি মনে হয়। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। যে উপন্যাসে কিন্তু আমরা দেখি যে আ হাসানকে বিষ খাইয়ে মেরে ফেলার যে বিষয়টা, সেটা আমরা দেখতে পাই মীর মোশাররফ হোসেনের এখানে। এখানে জয়নব, জায়েদা এরকম কিছু চরিত্র আমরা পাই যারা হচ্ছে আ যে কিনা এই মাইমুনা নামক একজন ব্যক্তির দ্বারা প্ররোচিত হয়ে জায়েদা তার স্বামী হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করে। অর্থাৎ নিজের স্বামীকে সে আরেকজনের প্ররোচনায় পড়ে বিষ প্রয়োগ করে হত্যা করে, এবং হাসান কিন্তু একটা সময় জানতে পারে যে তার স্ত্রী জায়েদাই কিন্তু তাকে বিষ প্রয়োগ করেছে। তো এই গল্পটার প্রেক্ষিতে বা এই উপন্যাসটা থেকে যে আ এই উপন্যাসটা থেকেই কিন্তু আমাদের এই ঘটনাটা মূলত নেওয়া হয়েছে। ঘটনাটা কি? অনুজের হস্ত ধরিয়া। অনুজ মানে হচ্ছে ছোট ভাই, হ্যাঁ? ছোট ভাইকে বুঝাচ্ছে এখানে। অনুজের হাত ধরে কাছে বসিয়ে হাসান বলতে লাগলেন, "ভাই স্থির হও।" তার মানে কি? তার ভাই যে রেগে আছে, তিনি তাকে কি করতে বলছেন? তিনি তাকে ধৈর্য ধরতে বলছেন, স্থির হতে বলছেন, এবং বলছেন যে, "আমি আমার বিষদাতাকে চিনি।" তার মানে হাসান যে তাকে যে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছে তার স্ত্রী, তাকে কিন্তু তিনি চেনেন। "যাহা হোক ভাই, তাহার নাম আমি কখনোই মুখে আনিব না।" তার মানে তিনি যদি তার বিষদাতার নামটা মুখে আনেন, তাহলে তিনি যদিও তার বিষদাতাকে ক্ষমা করে দিয়েছেন, তাকে যে মারতে চেয়েছে, তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তার যারা আত্মীয়স্বজন আছে, তার যারা পরিবার-পরিজন আছে, তারা হয়তোবা ওই মানুষটিকে, তার স্ত্রীকে হয়তোবা তারা হত্যা করবে বা তারা শাস্তি দিবে। যেটা হাসান চান না। কেন চান না? কারণ হাসানের মধ্যে একটা ক্ষমাশীলতার গুণ আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি বলা হইছে দেখো, "তাহার প্রতি আমার রাগ, হিংসা, দ্বেষ কিছুই নাই।" তার মানে
হাসানের ওই মানুষটার প্রতি কোনো ধরনের রাগ, ক্ষোভ, হিংসা কিচ্ছু নাই। তিনি বলছেন যে, "ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।" তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে হাসানের ক্ষমাশীলতা, দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু যে ক্ষমা করেছেন তা না, তিনি একটা উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। তার মানে প্রথমত আমরা কি দেখছি? প্রথমত আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমাশীলতা, তারপরে আমরা দেখতে পাচ্ছি তার উদার মানসিকতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু কোনো সংকীর্ণ মানসিকতায় নাই। তার মধ্যে একটা উদারতা আছে যে তিনি তাকে যিনি বিষ দিয়েছেন তাকে তিনি ক্ষমাও করছেন, আবার তার জন্য তিনি মঙ্গল কামনা করছেন, মঙ্গল প্রার্থনা করছেন। এই যে তার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করব, তার মানে অপকারকারীর বা অনিষ্টকারীর মঙ্গল কামনা, অনিষ্টকারীর মঙ্গল কামনা। তাহলে আমরা অনিষ্টকারীর মঙ্গল কামনা, ক্ষমাশীলতা, উদার মানসিকতা এই দিকগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, উদ্দীপকের পর আমরা যদি এবার একটু প্রশ্নের দিকে তাকাই, বলা হচ্ছে উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার সাদৃশ্য রয়েছে কিনা, থাকলে সেটা তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। তো এতক্ষণ আমরা যে উদ্দীপকটাকে যেভাবে ভেঙে ভেঙে আলোচনা করলাম, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার একটা সাদৃশ্য রয়েছে। কি সাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে অনিষ্টকারীকে ক্ষমা করে দেওয়ার দিকটিতে। অনিষ্টকারীকে ক্ষমা করে দেওয়ার দিকটিতে কিন্তু তাদের একটা সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা কি করব? আমরা যখন ব্যাখ্যা করব তখন আমরা দেখাবো যে প্রতিদান কবিতায় অনেকেই বিভিন্নভাবে কবির অনিষ্ট করেছেন। কেউ তার ঘর ভেঙে দিয়েছেন, কেউ তাকে কাঁটা দিয়েছেন, কেউ বা তাকে কি করছেন? তার বুকে কবর বেঁধেছেন। কিন্তু এই প্রত্যেকটা অনিষ্টকারীকে কিন্তু কবি ক্ষমা করে দিয়েছেন, কবি তাদের উপকার করার চেষ্টা করেছেন। অনুরূপভাবে আমরা যদি উদ্দীপকের দিকে তাকাই, উদ্দীপকেও আমরা দেখতে পাচ্ছি যে হাসান তার ভাইকে স্থির হতে বলছেন। হাসান বলছেন যে তিনি যদিও তার বিষদাতাকে চেনেন, কিন্তু তার নাম মুখে আনবেন না। কারণ তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার মুক্তির জন্য তিনি ঈশ্বরের নিকট প্রার্থনা করছেন। তার মানে এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ক্ষমা করে দেওয়ার যে দিকটি, সেই দিকটিতে প্রতিফলিত হয়েছে বা সেই দিকটি সাদৃশ্যপূর্ণ আছে। আচ্ছা, এবার আসো আমরা ঘতে যদি একটু খেয়াল করি, ঘতে আমাদের কি প্রশ্ন দেওয়া আছে? ঘতে বলা হচ্ছে উদ্দীপকের যিনি বিষদাতা তিনি প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি। আচ্ছা, মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো মন্তব্যটি যখন আমরা বিশ্লেষণ করব তার আগে আমাদেরকে বুঝতে হবে যে উদ্দীপকের বিষদাতার সাথে যাদেরকে কম্পেয়ার করা হচ্ছে, প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষ, তাদের মধ্যে মিল কি বা অমিল কি বা আদৌ যৌক্তিকতাটা কোথায়? আচ্ছা, কবিতার নিষ্ঠুর মানুষ কারা? তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো। কবিতাটায় কিন্তু কিছু মানুষ ছিল যারা বিভিন্নভাবে কবিকে আঘাত করছেন বারবার। এবং আমরা একটা লাইন এরকম পাই যে, "যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর।" তার মানে হচ্ছে একটা মানুষ তার মুখ দিয়ে বিভিন্ন ধরনের নিষ্ঠুর বাণী, কটু কথা কবিকে শোনাচ্ছেন। কিন্তু কবি তার এই নিষ্ঠুর বাণী শোনা সত্ত্বেও তার মুখটা হাতে নিয়ে কত ঠাঁই অর্থাৎ কত স্থান, কত আশ্রয় থেকে কত কিছু এনে কবি তাকে সজ্জিত করছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি আসলে কারা? নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি সেই মানুষগুলো যারা কবির ঘর ভাঙছেন, যারা কবির কুল ভেঙে দিচ্ছেন, যারা কবিকে পথের বিরাগী অর্থাৎ কবিকে উদাসীন করে রাস্তায় ছেড়ে দিয়েছেন, যে মানুষগুলো কবির ঘুম হরণ করেছেন, সেই মানুষগুলোই তো আসলে নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি, তাই না? তো ঠিক সেই নিষ্ঠুর মানুষদের প্রতিনিধিত্ব কে করতেছে একটু খেয়াল করো, উদ্দীপকের বিষদাতা। উদ্দীপকের বিষদাতা কি করলো? উদ্দীপকের বিষদাতা হাসানকে বিষ খাইয়ে মেরে ফেলছে। এরকম একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে হাসান তার বিষদাতাকে ক্ষমা করে দিচ্ছেন। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে উদ্দীপকের যারা বিষদাতা বা যে বিষদাতা তারাই কিন্তু প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি। প্রতিনিধি মানে তাদেরকে প্রতিনিধিত্ব করছেন। কিভাবে প্রতিনিধিত্ব করছেন? দেখো যে যে মানে যে মানুষগুলো অন্যের অনিষ্ট করে, যে মানুষগুলো অন্যের ক্ষতি করে, যে মানুষগুলো মানুষের বুকে আঘাত করে,
যে মানুষগুলো মানুষকে পথের বিরাগী করছে, ঘুম হরণ করে নিচ্ছে, তারা তো কোনো ভালো মানুষ হতে পারে না। তারা অবশ্যই নিষ্ঠুর ব্যক্তি। সেই নিষ্ঠুর ব্যক্তির মতোই কিন্তু আমরা উদ্দীপকের এই যে বিষদাতা আছেন, সেই বিষদাতাকে আমরা পাচ্ছি। তাহলে এখানে যে মন্তব্যটা করা হয়েছে, মন্তব্যটা আসলে কি? মন্তব্যটা যথার্থ বলেই আমরা মনে করি। আচ্ছা, এর পরের সৃজনশীলটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হয়েছে যে, ভালোবাসা নামের মহান একটা অস্ত্রের কথা, যে অস্ত্রটা পুনরায় এই মানব সমাজে ফিরে পাওয়া গেলে মানুষকে সকল অমঙ্গল থেকে রক্ষা করা সম্ভব। আচ্ছা দেখো, একটা জায়গায় অমঙ্গল কখন হয়? কখন একটা মানুষ আরেকটা মানুষের ক্ষতি করে? তুমি যাকে ভালোবাসো, তোমার যার প্রতি ভালোবাসা আছে, মায়া আছে, মহব্বত আছে, তার কিন্তু তুমি কখনো কোনো ক্ষতি করতে পারো না। তুমি ক্ষতি তারই করো যে তোমার যাকে তুমি শত্রু মনে করো, যার প্রতি তোমার কোনো ধরনের ভালোবাসা নেই, যার প্রতি তোমার বুক ভর্তি ঘৃণা আছে। তো এখানে উদ্দীপকে বলতে চাচ্ছে যে, যদি ভালোবাসা নামের একটা মহান অস্ত্র, অর্থাৎ আমরা একটা সেই অস্ত্র নামক একটা কবিতার কথা পড়েছিলাম। সেই অস্ত্র কবিতাটাও কিন্তু বলা হয়েছিল যে, এই অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর আর সব অস্ত্র নেমে যাবে। কোন অস্ত্র? ভালোবাসার অস্ত্র। অর্থাৎ কোন একটা জায়গায় যদি তুমি ভালোবাসা এপ্লাই করো, তাহলে সেখানে কোন ধরনের আগ্নেয়াস্ত্র, কোন ধরনের বন্দুক, গুলি এগুলো কাজ করবে না। তো আমরা এখানে সেই অস্ত্র বলতে, এই মহান অস্ত্র বলতে ভালোবাসাকে বুঝাচ্ছি। যদি মানব সমাজে ভালোবাসা ফিরে পাওয়া যায়, তাহলে মানুষকে সব ধরনের অমঙ্গল থেকে রক্ষা করা সম্ভব। ট্রু। ওকে। তারপরে বলছে যে, মানুষ যদি অপর মানুষের হিংসা, লোভ, ঈর্ষা থেকে মুক্ত থাকে, তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি। আচ্ছা খেয়াল করো, যে তোমার মধ্যে যদি কোনো ধরনের হিংসা থাকে, যে আচ্ছা ও কেন ভালো করলো, আমি কেন ভালো করতে পারলাম না, এই যে চিন্তাটা, এই চিন্তাটা কি এক ধরনের হিংসা। এবং এই ধরনের চিন্তার কারণেই কিন্তু আসলে মানুষের জীবনে যে সুখ, মানুষের জীবনে যে শান্তি, সেগুলো বিনষ্ট হয়। তোমার মধ্যে যদি হিংসা না থাকে আরেকজনের প্রতি, তাহলে কিন্তু তোমার সুখেরও কোনো ঘাটতি হওয়ার কথা না। তো এটাই বলতে চাচ্ছে যে, আমরা যখন অনেক লোভ করি, আমরা যখন হিংসা করি, আমরা যখন ঈর্ষা করি, তখন পৃথিবীতে আমরা যদি দেখতে পাই যে, যদি আমরা এগুলো করি, যে আমাদের মধ্যে লোভ, ঈর্ষা এগুলো যদি থাকে, তাহলে কিন্তু পৃথিবীতে শান্তি বিরাজ করবে না। তো এইজন্য আমরা পৃথিবীতে শান্তি বিরাজ করাতে চাইলে, শান্তি আনয়ন করতে চাইলে আমাদেরকে যেটা করতে হবে, লোভ করা থেকে, হিংসা করা থেকে, ঈর্ষা করা থেকে বিরত থাকতে হবে। অন্যের সুখে দুঃখ পাওয়া হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। যে অন্য একজন সুখে আছে, এটা দেখে তো তোমার দুঃখের কিছু নাই। হ্যাঁ, তুমি দুঃখে থাকতে পারো, কিন্তু তোমার দুঃখ কি সে দিয়েছে যে সুখে আছে? সে তো দেয়নি। তাহলে তার সুখে তো তোমার অখুশি হওয়ার কোনো কারণ আসলে নাই। এরপরে কি বলতেছে দেখো, পৃথিবী এগিয়ে যাবে সুখ ও সমৃদ্ধির দিকে। হিংসা আর স্বার্থপরতার করাল গ্রাসে অনেকেই মানবতা শূন্য হয়ে পড়ে। তার মানে তুমি দেখো, যে হিংসা এবং স্বার্থপরতা, আমরা এই কবিতাটায় বারবার একটা শব্দ পাই, পরার্থপরতা। পরার্থপরতা মানে হচ্ছে পরের উপকারের ইচ্ছা। আর স্বার্থপরতা কখন আমরা বলি? যখন একটা মানুষ নিজের স্বার্থ, নিজে কেন্দ্রিক হয়ে পড়ে, নিজেকে নিয়ে চিন্তা করে। তো যখন আমরা বলছি যে হিংসা আর স্বার্থপরতা যখন গ্রাস করছে মানুষকে, তখন কিন্তু মানুষ মানবতা শূন্য হয়ে পড়বে। তার মানে মানুষের মধ্যে মানবতার যে বিষয়টা আছে, মানবতার যে গুণটা আছে, সেই গুণটা কিন্তু থাকবে না। তো এরপরে কি বলা হচ্ছে? আর তাই মানবতার ঋতবোধকে ফেরত পেতে হলে, মানবতার ঋতবোধকে ফেরত পেতে হলে পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে অফুরান ভালোবাসা। তার মানে এই উদ্দীপকটায় আমাদের যিনি লেখক, তিনি আসলে মূলত ভালোবাসাপূর্ণ একটা মানসিকতার জয়গান গেয়েছেন, বা ভালোবাসার জয়গান গেয়েছেন বলতে পারি। তিনি কি করেছেন? তিনি হচ্ছে হিংসা, লোভ, ঈর্ষা, স্বার্থপরতা এগুলোর পরিহার করে ভালোবাসাপূর্ণ যে মানুষের মানসিকতা, সে মানসিকতাটার জয়গান গেয়েছেন। এবং প্রতিদান কবিতায়ও কিন্তু আমরা দেখি যে, কবি একটা ভালোবাসাপূর্ণ পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন। যেমন কবি শেষে বলছেন যে, সোহাগ মালঞ্চ, হ্যাঁ, ভালোবাসাপূর্ণ বাগান তিনি উল্লেখ করেছেন, যে বাগান তিনি সাজিয়ে দেন, বাগান তিনি গড়ে দিতে চান। তার মানে উদ্দীপকের যে ভাবনা, সেটার সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য হচ্ছে
ভালোবাসার জয়গানের দিকটিতে যে উদ্দীপকের যে আলোচনা, সেখানে আমরা দেখছি যে হিংসা, লোভ এবং ঈর্ষার বিপরীতে গিয়ে ভালোবাসার যে আকাঙ্ক্ষা, ভালোবাসার মধ্য দিয়ে সুন্দর পৃথিবী পাওয়ার যেই আশাবাদ, সে আশাবাদটা ব্যক্ত হয়েছে। এবং আমাদের যে প্রতিদান কবিতা, সে প্রতিদান কবিতাটাতেও আমরা দেখি যে কবি তার অপরাধীকে, তার অনিষ্টকারীকে ক্ষমা করে দিয়ে তাকে ভালোবাসছেন, তার উপকার করছেন। তাহলে সাদৃশ্যের জায়গাটা আসলে এটাই। ওকে, এরপরে বলা হয়েছে উদ্দীপকটিতে প্রতিদান কবিতার সম্পূর্ণ প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা যদি পুরো প্রতিদান কবিতাটাকে একটু স্মরণ করার চেষ্টা করি, পুরো প্রতিদান কবিতাটায় যেটায় টাইটেলটাই যখন প্রতিদান, তখন আমরা বুঝতে পারতেছি এখানে কবি জসিমউদ্দিন আমাদেরকে কোনো একটা কিছুর প্রতিদান দেখাচ্ছেন। সে কোনো একটা কিছু কি আসলে? সে জিনিসগুলো হচ্ছে বিভিন্ন খারাপ কাজ, অন্যের দ্বারা পাওয়া আঘাত, অন্যের দ্বারা করা অনিষ্ট। এই অনিষ্টগুলোর পরিবর্তে কবি জসিমউদ্দিন যেটা দিচ্ছেন তাদেরকে, সেটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা এবং শুধুমাত্র ভালোবাসা। এবং তাদেরকে তিনি কি করছেন? ক্ষমা করছেন, তাদেরকে তিনি উপকার করছেন। আমরা বিভিন্ন লাইনে আমরা কিন্তু এই মেসেজটাই বারবার পাই যে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। যে মরে দিয়েছে কাঁটা, আমি তাকে দেই ফুল। তো কাঁটা পেয়ে ফুল করি দান, এরকম লাইন ছিল। তার মানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে উদ্দীপকটাতে আসলে কিন্তু প্রতিদান কবিতার যে সম্পূর্ণটা, সেই সম্পূর্ণটার কিন্তু একটা প্রতিফলন ঘটেছে। আচ্ছা, আমরা এর পরে একটু খেয়াল করি পরের সৃজনশীলটা কি। পরের সৃজনশীলটা হচ্ছে একটা গ্রামের কথা বলা আছে, কেতুপুর গ্রাম। যে গ্রামের দুলাল মিয়া অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ। তার মানে আমরা প্রথমেই বুঝতে পারতেছি এই দুলাল মিয়া কিন্তু আমাদের জসিমউদ্দিনের বিপরীত চরিত্র। আমাদের জসিমউদ্দিনের বিপরীত চরিত্র। আমাদের জসিমউদ্দিন হচ্ছে ক্ষমাশীল চরিত্র, আমাদের জসিমউদ্দিন হচ্ছে পরার্থপর চরিত্র, আর আমাদের দুলাল মিয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিশোধ পরায়ণ একজন মানুষ। ওকে, তারপরে কি বলা হচ্ছে খেয়াল করো, কেউ তার ক্ষতি করলে সে ছেড়ে কথা বলে না। ছেড়ে কথা বলে না মানে হচ্ছে ছাড় দেয় না। কেউ যদি দুলাল মিয়ার ক্ষতি করে তাহলে তিনি কোনোভাবেই ছাড় দেন না, তিনিও তার ক্ষতি করেন, এটার প্রতিশোধ নেন। ঠিক আছে, যেভাবেই হোক প্রতিশোধ নেওয়াই তার স্বভাব। যদিও স্ত্রী আয়েশা বানু তার বিপরীত মেরুর মানুষ। বিপরীত মেরুর মানুষ মানে হচ্ছে অপোজিট মানুষ। তার মানে এই আয়েশা বানু আমাদের কবির সমার্থক, আমাদের যে কবি তার প্রতিরূপ। আমাদের কবি কি করেন? আমাদের কবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমাদের আয়েশা বানুর ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, কি বলছে? যে সে স্বামীকে সর্বদা বোঝানোর চেষ্টা করে যে অপরাধীকে ক্ষমা করে তার উপকার করার মাধ্যমেই মানব জন্মের সার্থকতা। দেখো, এই একটা বাক্যই কিন্তু যথেষ্ট আমাদেরকে বোঝানোর জন্য যে আয়েশা বানুই আমাদের কবির একই মনোভাবের মধ্যে আছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, বলছে যে গতে আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে, উদ্দীপকের দুলাল মিয়া চরিত্রের মনোভাবের সাথে প্রতিদান কবিতার বৈসাদৃশ্য নির্ণয় করো। আচ্ছা, দুলাল মিয়া চরিত্রের মনোভাব, প্রতিদান কবিতার বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে দুলাল মিয়া চরিত্রটি আছে, সেই চরিত্রটি হচ্ছে স্বার্থান্ধ। স্বার্থান্ধ মানে কি বলতো? স্বার্থান্ধ মানে হচ্ছে যে স্বার্থের জন্য অন্ধ। এবং খুব স্পষ্টভাবে বলা আছে যে তিনি হচ্ছে একজন প্রতিশোধ পরায়ণ মানুষ। তার মানে আমাদের দুলাল মিয়া একে তো স্বার্থান্ধ, তার মধ্যে আবার হচ্ছে প্রতিশোধ পরায়ণ। ওকে, তো এই যে তার এই স্বার্থান্ধতা বা তার এই যে প্রতিশোধ পরায়ণতা, এই দিকগুলো কিন্তু আমাদের প্রতিদান কবিতায় নাই। তাহলে আমাদের প্রতিদান কবিতায় কি আছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা দেখাবো যে আমাদের প্রতিদান কবিতার সাথে বৈসাদৃশ্য বা অমিলটা হচ্ছে দুলাল মিয়ার স্বার্থান্ধ, উনি নিজের স্বার্থের চিন্তা করে, আর আমাদের প্রতিদান কবিতার কবি হচ্ছে পরোপকারের চিন্তা করে যে কিভাবে আসলে পরার্থপরতা করা যাবে বা অন্যের উপকারে আসা যাবে। বৈসাদৃশ্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুলাল মিয়া প্রতিশোধ পরায়ণ, আর আমাদের প্রতিদান কবিতায় আমরা আমাদের কবিকে বা প্রতিদান কবিতায় আমরা যে বার্তাটা পাই, সেখান থেকে আসলে আমরা শিখি ক্ষমাশীলতা। সেখান থেকে আমরা শিখি যে আমাদেরকে ক্ষমা করতে বলা হয়েছে। তার মানে এটাও কিন্তু একটা বৈসাদৃশ্য।
আমরা দেখাবো যে কি ভাবে কবি ক্ষমা করেছেন প্রতিদান কবিতায়। কবি বিষে ভরা বান দেওয়ার পরেও তাকে ক্ষমা করেছেন, ঘর ভাঙার পরে ক্ষমা করেছেন, রাস্তায় বা পথের বিরাগী করার পরেও ক্ষমা করেছেন। এই দিকগুলো আমরা দেখাবো। আচ্ছা, তারপর ঘতে কি বলছে দেখো, উদ্দীপকের আয়েশা বানু প্রতিদান কবিতার কবি ভাবনার সমার্থক। আচ্ছা, এই যে আমরা এই কথাটা মাত্রই বললাম যে আয়েশা বানু কিন্তু কবির প্রতিরূপ। আমাদের কবি কি করছেন? আমাদের কবি যেটা করছেন সেটা হচ্ছে যে তার মধ্যে একটা ক্ষমাশীলতা ছিল। কবির মধ্যে কি ছিল? একটা ক্ষমাশীলতা ছিল। কবির মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা ছিল না, বরং তার মধ্যে একটা উদারতা ছিল। এই ক্ষমাশীলতা, উদারতা, পরোপকার, এই জিনিসগুলো আমরা কবির মধ্যে দেখি। তো এখানে তো পরোপকারের কথা বলা আছে এবং ক্ষমাশীলতা, উদারতার কথা বলা আছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে প্রতিদান কবিতার কবি এবং আমাদের যে আয়েশা বানু, তাদের দুজনের মধ্যেই কি আছে? ক্ষমাশীলতা আছে, উদারতা আছে এবং পরোপকার করার যে ইচ্ছা। এই যে দেখো এখানে বলছে অপরাধকারীকে ক্ষমা করে তার উপকার করার মধ্যে দিয়ে। তার মানে অপকারকারীর কি করতে হবে? উপকার করতে হবে। তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আয়েশা বানু মনে করে মানব জন্মের সার্থকতা এবং আমাদের কবি জসিমউদ্দিন, তিনিও কিন্তু প্রতিদান কবিতায় আমাদেরকে এই কথাটাই বলেছেন যে মানুষের জীবনের যে সার্থকতা, মানুষের জীবনের যে প্রকৃত সুখ, সেই সুখ নিহিত আছে আসলে পরার্থপরতার মধ্যে। সেই সুখ কিসের মধ্যে নিহিত আছে? সেই সুখ নিহিত আছে পরার্থপরতার মধ্যে। তাহলে একই কথাই কিন্তু তারা দুইজন ব্যক্তি বলছেন। তারা দুজনের যে ভাবনা, সে ভাবনা কিন্তু সমার্থক বা প্যারালাল। ওকে, আমরা এর পরের সৃজনশীলটাতে চলে যাই। এর পরের সৃজনশীলে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, যে ব্যক্তির নাম হচ্ছে সাহার বানু। তিনি একজন স্কুল শিক্ষিকা। তিনি গ্রামের নানান উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত আছেন। তিনি গ্রামের মানুষের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ান, কিন্তু তার প্রতিবেশী আফজাল হোসেন তাকে সহ্য করতে পারেন না, বরং নানাভাবে তার কি করেন? ক্ষতি করার চেষ্টা করেন। তবে স্কুল শিক্ষিকা সাহার বানু কখনোই আফজাল হোসেনকে নিজের শত্রু ভাবেন না, বরং তার বিপদের দিনেও সাহার বানু সবার আগে এগিয়ে আসেন। তার মানে সাহার বানুর যে চরিত্রটা, সেই চরিত্রটাকে আমরা একটু যদি খেয়াল করি, সে সাহার বানু চরিত্রটা আসলে কি করছেন? সাহার বানু চরিত্রটা যেটা করছেন সেটা হচ্ছে মানুষের উপকার করছেন, যে নিজের স্বার্থ ত্যাগ করে আরেকজনের উপকার করা। আরেকজনের উপকার করা মানে কি? নিজের স্বার্থ ত্যাগ করে আরেকজনের উপকার করা মানে হচ্ছে পরার্থপরতা। আর আফজাল হোসেন যে চরিত্রটা, আফজাল হোসেন চরিত্রটা কি করছে? যে মানুষের বা আমাদের সাহার বানুর ক্ষতি করার চেষ্টা করছেন। তার মানে তার মধ্যে কিন্তু আমরা একটা সংকীর্ণ মনের পরিচয় পাই। তার মধ্যে কিন্তু আমরা কোনো উদার মনের পরিচয় পাই না। তিনি একটা সংকীর্ণ মনের পরিচয় দেন এবং তিনি একজন ওই নিঠুরিয়া বাণী যারা দেয়, নিষ্ঠুর মানুষ, খারাপ মানুষ, ওই খারাপ মানুষদের প্রতিনিধিত্ব করছেন। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? বলা হচ্ছে উদ্দীপকের আফজাল চরিত্রের সাথে প্রতিদান কবিতার বৈপরীত্য কোথায়? বৈপরীত্য মানে হচ্ছে বিপরীত্য বা বৈসাদৃশ্য বা পার্থক্য। পার্থক্যের জায়গাটা হচ্ছে প্রতিদান কবিতায় কবি পরার্থপরতার জয়গান গেয়েছেন, কবি মানুষের উপকার করতে বলেছেন, মানুষের ক্ষতি করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা যদি খেয়াল করি আফজাল চরিত্রটা একটা সংকীর্ণ চরিত্র, যে চরিত্রটি নানাভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এটাই হচ্ছে মূলত তাদের বৈপরীত্যের জায়গা, যে তারা কি করছেন? তারা মানুষের অনিষ্ট করে বেড়াচ্ছেন। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি প্রতিদান কবিতায় আমাদের কবি কি বলেছেন? প্রতিদান কবিতায় কবি বলেছেন যে অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করতে হবে। কোনো ধরনের অপকার করার কথা কিন্তু বলা হয় নাই। কিন্তু আফজাল হোসেন কি করতেছে? অপকার করতেছে। তাহলে এটাই হচ্ছে তার প্রতিদান কবিতাটার সাথে যে বৈসাদৃশ্য, সেটি। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি ঘতে কি বলছে। সাহার বানু যেন কবি ভাবনার প্রতিচ্ছবি। আমরা কিন্তু এতক্ষণে বুঝেই ফেলছি যে সাহার বানু কবি ভাবনার প্রতিচ্ছবি কিভাবে। কবি কি চান? কবি চান সুন্দর একটা পৃথিবী, যে পৃথিবী গড়ে তোলা সম্ভব ক্ষমাশীলতার মাধ্যমে, পরার্থপরতার মাধ্যমে, মানুষের উপকার করার মাধ্যমে, তাই না? তার মানে আমাদের যে কবি, সেই কবি আসলে একজন উদার মানসিকতার মানুষ। আমাদের কবি একজন ক্ষমাশীল মানুষ, উপকারী মানুষ। ঠিক আমরা যদি সাহার বানুর দিকে তাকাই,
আমরা সাহার বানুকেও দেখতেছি যে তিনি মানুষের পাশে সবসময় দাঁড়ান, কেউ তার ক্ষতি করার চেষ্টা করেছে আফজাল হোসেন, কিন্তু সেই আফজাল হোসেনের বিপদের দিনেও কিন্তু তিনি সবার আগে এগিয়ে গিয়েছেন। তার মানে তার যে একটা দায়িত্বশীলতা, তার যে একটা উদার মানসিকতা, তার যে একটা ক্ষমাশীলতা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং এই দিকটিতেই কিন্তু আমরা বলতে পারি যে উদ্দীপকের সাহার বানু কবি ভাবনার প্রতিচ্ছবি। কবিকে যেরকম আমরা দেখি যে কেউ কবির ঘর ভেঙে দিচ্ছে, কুল ভেঙে দিচ্ছে, কবিকে পথের বিরাগী করছে, কবি পথে পথে ঘুরছেন, কবিকে নিষ্ঠুর বাণী, কটু কথা বলছে, কবি তাদের সকলকে ক্ষমা করে ভালোবাসা দিয়ে তাদেরকে আপ্যায়ন করছেন বা তাদেরকে কাছে টেনে নিচ্ছেন। এই জায়গাটায় কিন্তু আমরা বলতে পারি যে তাদের দুজনের মধ্যেই আমরা যে উদার মানসিকতার বিষয়টি আছে এবং অন্যের উপকার করার যে ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু আমরা কবি এবং সাহার বানুর মধ্যে দেখতে পাই। উদার মানসিকতা, পরের উপকারের যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই। প্লাস ক্ষমাশীলতা তো অবশ্যই আছে। তাহলে এই দিকগুলো কিন্তু আমরা উভয়ের মধ্যে দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে সাহার বানুর যে ভাবনা, সেটাই আমাদের কবি জসিমউদ্দিনের আমরা ভাবনা বলতে পারি। আচ্ছা, এরপর আমরা আরেকটা সৃজনশীল দেখব, যেখানে আমরা ঘূর্ণিঝড় আমফানের কথা দেখতে পাচ্ছি। যে ঘূর্ণিঝড় আমফানে কি হয়েছে আসলে? ঘূর্ণিঝড় আমফানে সম্প্রতি আঘাত হানার পরে লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে রূপপুর গ্রাম। কালাম ও গফুর দুজনই এই গ্রামের বাসিন্দা। দুইটা ব্যক্তি পাচ্ছি, একজন হচ্ছে কালাম আর একজন হচ্ছে গফুর। কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে। গত কয়েকদিন থেকেই তারা ত্রাণের আশায় ইউনিয়ন পরিষদে খোঁজখবর করছিল। অবশেষে গফুর ত্রাণের বস্তা পেলেও কালাম কোনো ত্রাণ পেল না। খেয়াল করো, একজন ত্রাণ পাইছে। ত্রাণ মানে কি? যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সরকার বা কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই সরঞ্জামাদিগুলো, যে ক্ষয়ক্ষতির কমানোর জন্য যে খাদ্যদ্রব্য বা ওষুধপাতি এগুলো যা দেওয়া হয়, সেগুলোকে আমরা ত্রাণ বলি। তো কালাম ত্রাণ পায় নাই, ত্রাণ পাইছে হচ্ছে গফুর। বিষয়টি জানতে পেরে গফুর তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে নিজের ত্রাণের কিছু অংশ কালামকে দেয়। এতে তাদের মধ্যে শত্রুতার পরিবর্তে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। একটু খেয়াল করো, বিপদে কিন্তু দুইজনই পড়ছে, রূপপুর গ্রামের সবাই পড়ছে। তো এর মধ্যে গফুর কালাম দুইজনই ক্ষতিগ্রস্ত। এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে গফুর আছে, সে ত্রাণ পায় কিন্তু কালাম কোনো ত্রাণ পায় না। এ সত্ত্বেও গফুর কি করে? কালামকে ত্রাণ দিয়ে সহযোগিতা করে। এই সহযোগিতা করার মধ্য দিয়ে গফুর এবং কালামের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। কবি আমাদের যে জসিমউদ্দিন, তিনি প্রতিদান কবিতায় কিন্তু আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছেন যে আমরা যখন অন্যের উপকার করব, কেউ যদি আমার ক্ষতিও করে তাও যখন আমি তার উপকার করব, আমি যখন মানুষকে আহ ক্ষমা করতে পারবো, মানুষের উপকার করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা যখন নিজের মধ্যে আনতে পারবো, তখনই কিন্তু আমার জীবনটা আসলে সার্থক। তো কবি যেখানে জীবনকে সার্থক দেখছেন, যেই উপকার করার, পরের উপকার করার যেই বিষয়টার কথা কবি প্রতিদান কবিতায় এনেছেন, ঠিক একই বিষয় কিন্তু আমরা গফুরের মধ্যে দেখতে পাই। এখানে বলা হয়েছে উদ্দীপকের গফুর চরিত্রটি প্রতিদান কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দিকটিতে। যে দেখো তাদের মধ্যে কি ছিল? তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ছিল। তার মানে তাদের মধ্যে একটা কিন্তু ঝামেলা ছিল, একটা অনিষ্টের সম্পর্ক বা খারাপ সম্পর্ক ছিল। তো ওই সম্পর্কগুলো ভুলে গিয়ে, যে খারাপ সম্পর্ক ভুলে গিয়ে ক্ষমা করেছে। ক্ষমা করে তারপর তারা কি করছে? তারা সাহায্য করছে। সে গফুর কাকে সাহায্য করছে? গফুর আমাদের কালামকে সাহায্য করছে। অর্থাৎ তার মধ্যে একটা পরোপকার বা পরার্থপরতার ব্যাপার আমরা দেখতে পাই, যেটা আমরা প্রতিদান কবিতাতেও দেখতে পাই। কবি মানুষকে উপকার করতেছে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, গফুরের কালামকে সাহায্য করা প্রতিদান কবিতার চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণ মানে হচ্ছে মিল আছে। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি যে গফুর কালামের সাথে দ্বন্দ্ব সংঘাত অর্থাৎ ঝামেলা বা বিবাদ থাকা সত্ত্বেও যে কালামকে সাহায্য করলো, এই সাহায্য করার মধ্য দিয়ে আসলে কি হলো? ওই যে একটা চেইন আমরা একটু আগে বললাম যে আমার একজন ক্ষতি করলো, আমি তার ক্ষতি করলাম, তারপর আবার আমার ক্ষতি করলো, আবার আমি ক্ষতি করলাম। এরকম ভাবে একজন আরেকজনের ক্ষতি করার যে চেইনটা, যে চক্রটা চলতে থাকে,
সেই চক্রটার কিন্তু একটা সময় বিনাশ হওয়া প্রয়োজন। যদি বিনাশ না হয় তাহলে কিন্তু এটা আসলে ধীরে 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 এই হিংসাটা, এই রেষারেষিটা কিন্তু বাড়তেই থাকে। এর কিন্তু কোনো থামাথামির সুযোগ থাকে না। তো আমরা যেটা দেখলাম যে গফুর আর কালামের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত থাকা সত্ত্বেও গফুর যখন কালামকে ত্রাণ দিয়ে সহযোগিতা করলো, তখন কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হলো। এবং প্রতিদান কবিতায় আমাদের কবি জসীমউদ্দিনও কিন্তু আমাদেরকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সুন্দর পৃথিবী, নিরাপদ পৃথিবীর কথাই কিন্তু বারবার বলেছেন। তিনি বলেছেন যে আমরা যখন পরার্থপর হব, আমরা যখন উপকার করব আরেকটা মানুষের, এটাতেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা, এবং এই ভালোবাসা দিয়েই কিন্তু আমরা আসলে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো। তাহলে এই গফুরের কালামকে সাহায্য করা প্রতিদান কবিতার কবির চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ উক্তিটি কিন্তু আমরা কি বলতে পারি? উক্তিটিকে আমরা বলতে পারি যথার্থ। আচ্ছা, আসো আমরা এর পরের যে আমাদের যে সিকিউটা আছে সেই সিকিউটা একটু দেখি। সেখানে একজনের কথা বলা হচ্ছে যে তার নাম হচ্ছে ফজল মিয়া। উনি কি করেন? উনি রাস্তার মোড়ে ফল বিক্রি করেন এবং একদিন একজন স্থানীয় চাঁদাবাজ যার নাম হচ্ছে খলিল তার কাছে রাস্তায় ফল বিক্রির জন্য চাঁদা চায়। কিন্তু ফজল মিয়া দিতে রাজি হয় না। এই কারণে খলিল তার দোকানের প্রায় সব ফল নষ্ট করে দেয়। এ ঘটনার কিছুদিন পর বাজারে খলিল মারাত্মক দুর্ঘটনার শিকার হয়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। স্বাভাবিক, একটা চাঁদাবাজ ও দুর্ঘটনায় আক্রান্ত হইছে, কেউ ওকে সাহায্য করতে আসবে কেন? কেউই তো আসলে চাঁদাবাজকে পছন্দ করে না। তো কেউ এগিয়ে আসে না। তখন ফজল মিয়া নিজেই তাকে হাসপাতালে নিয়ে যায় এবং খলিলের পরিবারকে খবর দেয়। দেখো, ফজল মিয়া সেই খলিলকে সহযোগিতা করছে যেই খলিল একদিন তাকে চাঁদা না দেওয়ার কারণে তার ফলগুলো নষ্ট করে দিছে। তার মানে খলিল আসলে কি? খলিল হচ্ছে আমাদের কবিতার সেই অনিষ্টকারী। খলিল হচ্ছে আমাদের কবিতার সেই অনিষ্টকারী। কবিতায় যে অনিষ্টকারীর কথা বারবার বলা হয়েছে, সেই অনিষ্টকারী হচ্ছে খলিল। কবিতায় আরো বলা হয়েছে যে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, ওই যে নিষ্ঠুর বাণী বলা মানুষের কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে যে কেউ কেউ কবির বুকে আঘাত দিচ্ছে, কেউ কেউ কবিকে কাটা দিচ্ছে, কেউ কেউ কবির ঘুম হরণ করে নিচ্ছে। এই মানুষগুলোর প্রতিনিধিই কিন্তু খলিল। তা সত্ত্বেও আমরা দেখছি যে ফজল মিয়া তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং তার পরিবারকে খবর দিচ্ছে। তাহলে ফজল মিয়া এখানে আসলে কোন রোলটা প্লে করতেছে? ফজল মিয়া আসলে আমাদের কবির রোলটা প্লে করতেছে। যে আমাদের কবি যেরকম অনিষ্টকারীর অপরাধ ভুলে গিয়ে তার উপকার করেছেন, ফজল মিয়াও কিন্তু তাই করেছেন। তাহলে আমরা এখানে কোন দিকটার প্রতিফলন ঘটেছে বলবো? আমরা বলবো যে অনিষ্টকারীকে বা অপকারীকে ক্ষমা করে তাকে সাহায্য করার যে ব্যাপারটি, অনিষ্টকারীকে ক্ষমা করে তাকে সাহায্যের দিকটি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে বা সাহায্যের দিকটির প্রতিফলন ঘটেছে। আচ্ছা, ঘতে কি বলছে আসো আমরা একটু খেয়াল করি। বলছে উদ্দীপকের মূল বক্তব্য এবং প্রতিদান কবিতাটি একই মতাদর্শে অনুপ্রাণিত। আচ্ছা, উদ্দীপকের মূল বক্তব্য হচ্ছে কেউ তোমার ক্ষতি করলে, অনিষ্ট করলে তুমি তাকে ক্ষমা করে দিয়ে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও, প্রয়োজন পড়লে তার উপকার করো, এবং এই উপকার করার মধ্য দিয়ে তোমরা একটা যে হিংসা, দেশ, রাগারাগির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ মানবিক সম্পর্ক গড়ে তোলো, সুন্দর পৃথিবী গড়ে তোলো। ঠিক একই কথা কিন্তু আমরা প্রতিদান কবিতাতেও পাই, যেটা আমরা বারবার বলছি যে প্রতিদান কবিতার কবির আকাঙ্ক্ষা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থ ত্যাগ করে পরার্থপর হবে, এবং এই পরার্থপর হওয়ার মধ্য দিয়ে মানুষ নিজের যে ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, সে ক্ষুদ্র স্বার্থটাকে ত্যাগ করবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো জায়গায় কিন্তু একই মতাদর্শে অনুপ্রাণিত। আচ্ছা, আমরা এর পরে একটু খেয়াল করি। এরপরে আমাদের কি সৃজনশীল আছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখেছেন। তার মানে এখানে আমরা মায়ের প্রতি আমাদের যে একটা কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার একটা বার্তা পাবো। শিশুকাল থেকে লালন পালন করে বড় করে তুলেছেন। অসুস্থ বৃদ্ধা সেই মাকে উটকো বোঝা মনে করে মাজারে ফেলে রেখে গেল পাষণ্ড সন্তানেরা। তার মানে চিন্তা করো যে ১০ মাস ১০ দিন মারা কি করেছে? গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন। একজন মা কিন্তু তার সন্তানকে নির্ঘুম রাত কাটিয়ে বড় করে তোলে।
এবং তার জীবন যাপনের যত ধরনের সুবিধা, যত ধরনের ফ্যাসিলিটি দেওয়া সম্ভব সর্বোচ্চ চেষ্টাটুকু কিন্তু মা করেন। যখন আমরা শিশু থাকি, আমরা মাত্র জন্মাই, আমরা কথা বলতে পারি না, কান্নাকাটি করি, আমাদের কি চাহিদা, কি চাই আমরা কেউই কিন্তু বোঝে না। কিন্তু ঠিকই একজন মা কিন্তু তার সন্তানের যে চাহিদাগুলো আছে, সন্তান কি চাচ্ছে, কোনটা করলে সন্তানের ভালো হবে, সমস্ত কিছু দেখেন এবং নির্ঘুম দিন-রাত তিনি কিন্তু তার সন্তানের জন্য কাটিয়ে দেন। তো ওই সন্তানকে আমরা দেখছি পাষণ্ড সন্তানেরা উটকো বোঝা মনে করছে এবং মনে করে তাকে তারা মাজারে ফেলে যাচ্ছে। এবং বলা হচ্ছে যে সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর বাদলবাড়ি মাজার এলাকায়, যেখানে দুদিন আগে গাড়িতে করে ছেলেমেয়েরা তাকে রেখে গেছে। এটুকু বলতে পারলেও নিজের নাম পরিচয় বলতে পারছেন না ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা। তার মানে এই মা যথেষ্ট বৃদ্ধ, তিনি তার নাম, তার বাড়ি ইত্যাদি ঠিকানা কিন্তু তিনি জানেন না বা তিনি আসলে বলতে পারেন না। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে উদ্দীপকে কি বলা হচ্ছে, প্রস্ফুটিত দিকটির সঙ্গে প্রতিদান কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। দেখো, মা তার সন্তানদেরকে যে লালন পালন করার জন্য যে ত্যাগগুলো স্বীকার করেছেন, সেই ত্যাগগুলো মূলত আসলে কি প্রকাশ ঘটায়? বহিঃপ্রকাশ ঘটায় কিসের? ভালোবাসার। তো তার বিপরীতে সন্তানগুলো কি করছে? সন্তানগুলো একটা পাষণ্ডের মতো বা হৃদয় বিদারক একটা কাজ করছে, যে বৃদ্ধা মাকে তারা ঝামেলা মনে করছে, তারা বৃদ্ধা মাকে কি করছে? মাজারে ফেলে রেখে যাচ্ছে। তার মানে আমরা যদি প্রতিদান কবিতার দিকে একটু খেয়াল করি, আমরা প্রতিদান কবিতার মধ্যে দেখি যে মানুষের মধ্যে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে কেউ যদি তোমাকে কাঁটা দেয়, তুমি তাকে ফুল দান করো। হুম? কিন্তু এখানে আমরা দেখছি যে মা কিন্তু তাদেরকে কোনো ধরনের কাঁটা দান করেছে বা কোনো ধরনের অস্বস্তি বা বিপদের মুখে ফেলেছে এমন কিন্তু কোনো কিছু নাই। উল্টা মা তাদেরকে বড় করে তুলেছে কষ্ট করে। সেই মায়ের প্রতি তারা একটা অকৃতজ্ঞের মতো আচরণ করছে বা কৃতঘ্নতা দেখাচ্ছে। তাহলে এই জায়গাটাতেই কিন্তু মূলত তাদের বৈসাদৃশ্য, যে আমরা কবিতায় একটা ভালোবাসাপূর্ণ সম্পর্কের কথা পাই, কিন্তু এখানে কিন্তু আমরা এরকম কোনো ভালোবাসাপূর্ণ সম্পর্ক দেখি না। বরং আমরা তাদের মধ্যে একটা উল্টো প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাই। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের ঘটনা থেকে উত্তরণে প্রতিদান কবিতার শিক্ষাকে তুমি কিভাবে কাজে লাগাতে পারো, তোমার মতামত দাও। আচ্ছা, তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে যদি আমি উত্তরণ করতে চাই, অর্থাৎ আমি যদি এই ঘটনাটা থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাকে প্রতিদান কবিতার বার্তাটা বুঝতে হবে। প্রতিদান কবিতায় আসলে কবি কি দেখিয়েছেন? কবি দেখিয়েছেন যে আমরা যদি একটা সুন্দর, বাসযোগ্য, নিরাপদ পৃথিবী গড়তে চাই, তাহলে আমাদেরকে নিজের ক্ষুদ্র, ক্ষুদ্র স্বার্থগুলোকে বিসর্জন দিতে হবে। আমাদেরকে পরার্থপর হতে হবে, আমাদেরকে ক্ষমাশীল হতে হবে এবং আমাদেরকে ভালোবাসতে জানতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে পৃথিবীটা সুন্দর হয়ে গড়ে উঠবে। এই শিক্ষাটা যদি আমি কাজে লাগাই, তাহলে আমি কিন্তু আমার যে এখানে যে বৃদ্ধা মায়ের কথা বলা হয়েছে, তার সাথে কিন্তু এই ধরনের কোনো আচরণ করা সম্ভব হতো না। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা যে ভালোবাসার জন্য যে ক্ষুদ্র স্বার্থগুলো আছে, সে ক্ষুদ্র স্বার্থগুলো, যে তারা যে মাকে উটকো বোঝা মনে করছে, এই ধরনের ক্ষুদ্র স্বার্থগুলো যদি তারা ত্যাগ করতে পারত, তাহলেই কিন্তু সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা সমাজ গড়ে উঠতো। তাহলে আমরা কিন্তু শিক্ষাটাকে আসলে এইভাবেই মূলত কাজে লাগাতে পারি, যে আমরা কোনো ধরনের হিংসা, বিদ্বেষ রাখবো না, নিজের স্বার্থ চিন্তা করব না, বরং আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পৃথিবী গড়ার চেষ্টা চালিয়ে যাব বা চেষ্টা করব। ওকে, এরপর আমরা আরেকটা সৃজনশীল দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে ফতেপুর গ্রাম, যেখানে সমীর উদ্দিন, রহিম উদ্দিন দুজন ভাই, এবং এই দুজন ভাই সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই দুজন ভাইয়ের মধ্যে বড় হচ্ছে সমীর উদ্দিন আর ছোট হচ্ছে রহিম উদ্দিন। তো সমীর উদ্দিন রহিম উদ্দিনকে ঠকায় এবং ঠকিয়ে তার বাবার যে সম্পত্তিগুলো, সে সম্পত্তিগুলোকে আত্মসাৎ করে নিয়ে নেয়। অর্থাৎ নিয়ে নেওয়া, যেটাকে বলে যে কেড়ে নেওয়া। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ভাই কোভিড-19 এ আক্রান্ত, তার বিপদের দিনে কেউ তার পাশে নেই। কিন্তু রহিমউদ্দিন সবকিছু ভুলে সমীর উদ্দিনের পাশে দাঁড়িয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সে তার ভাইকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা, খুব সহজ, বোঝা যাচ্ছে যে সমীর উদ্দিন হচ্ছে একজন আমাদের কবিতায় যে অনিষ্টকারী ব্যক্তিগুলো ছিল তাদের প্রতিনিধি, আর রহিমউদ্দিন হচ্ছে আমাদের কবির প্রতিনিধি, যার অনেক ক্ষতি করা সত্ত্বেও সে মানুষের উপকার করে। সমীর উদ্দিন তার ভাইকে ঠকিয়ে সম্পত্তি নিয়ে গেছে। কিন্তু সেই সমীর উদ্দিনকেই তার ভাই এই যে তার যে এত বড় ক্ষতি করলো, এই ক্ষতিগুলো ভুলে গিয়েছে, তার ভাইকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়ে নিজের স্বার্থ সাইডে রেখে সে তার ভাইকে
সুস্থ করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। গতে বলা হয়েছে উদ্দীপকের রহিমউদ্দিন চরিত্রের সাথে প্রতিদান কবিতার কবি ভাবনার সাদৃশ্য ব্যাখ্যা করো। আমরা দেখতে পাচ্ছি যে অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করার যে ব্যাপারটা কবি আমাদেরকে বলেছেন কবিতায়, কবির যে ভাবনা ছিল যে আমরা অনিষ্টকারীকে ক্ষমা করে তার উপকার করব, সেই ভাবনাটাই কিন্তু আমরা রহিমউদ্দিনের মধ্যে দেখতে পাচ্ছি। ঘতে বলা হয়েছে প্রেক্ষাপট ভিন্ন হলে উদ্দীপক ও প্রতিদান কবিতার মূল লক্ষ্য একই। হ্যাঁ, প্রেক্ষাপট ভিন্ন। এখানে প্রেক্ষাপট হচ্ছে তারা একজন আরেকজনকে ঠকানোর পরে যখন সে অসুস্থ হলো, কোভিড-19 এ আক্রান্ত হলো, তখন কেউ তাকে সাহায্য করছে না, কিন্তু তার ভাই সমস্ত কিছু ভুলে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে। আর প্রতিদান কবিতায় আমরা দেখি যে কবিকে বিভিন্ন মানুষ অনিষ্ট করছে, ক্ষতি করছে, তাদের এই ক্ষতিগুলো কবি তাদেরকে প্রতিদানে কি দিচ্ছেন? প্রতিদানে তাদেরকে বিভিন্ন ধরনের ভালো জিনিস উপহার দিচ্ছেন, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে সুন্দর পৃথিবী গড়ে তুলছেন। তার মানে প্রেক্ষাপটটা বা ঘটনা সংঘটিত হওয়ার যে জায়গা, সে জায়গাটাই কেবলমাত্র ভিন্ন, কিন্তু ক্ষমাশীলতা, অন্যের উপকার বা পরার্থপরতার যে জায়গাগুলো, সে জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম বা একই আছে। এরপরে আমরা মোটামুটি আমাদের যে সৃজনশীলের পার্টটা আছে সেই পার্টটা আমরা মোটামুটি চুকিয়েছি। এখন আমরা একটু কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যদি দেখি। প্রথমে বলা হচ্ছে প্রতিদান শব্দের অর্থ কি? আমরা সবাই জানি প্রতিদান শব্দের অর্থ হচ্ছে দান বা প্রত্যুপকার। প্রত্যুপকার। ওকে, তারপরে বলা হচ্ছে নিরন্তর। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ আমরা সবাই জানি যে অবিরাম বা নিয়ত। অবিরাম বা নিয়ত। বান, বান শব্দের অর্থ কি? আমরা এই লাইনটা কোথায় পেয়েছি? মনে করো তো, যে মরে দিয়েছে বিষে ভরা বান। তো এখানে বিষে ভরা বান বলতে আসলে কিন্তু কবি কটু কথা বুঝিয়েছেন। তাহলে এখানে শব্দ, কথা এগুলো বোঝানো হচ্ছে বান দিয়ে। তারপর বলেছে মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে আমরা জানি ফুলের বাগান। মালঞ্চ কি? মালঞ্চ হচ্ছে ফুলের বাগান। আচ্ছা, আমরা যদি পরের যে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলোর দিকে যদি একটু খেয়াল করি, কি কি এমসিকিউ আমরা পাচ্ছি। বলা হচ্ছে কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন? আমরা জানি যে যে কবির ঘর ভেঙেছে, কবি আসলে তার ঘর বেঁধেছে। তো আমরা বলবো যে কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিয়েছেন। কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? আমরা জানি কবি জসীমউদ্দিন ১৯৭৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। আমরা সেটা বলবো যে ১৯৭৬। তারিখও যদি জানতে চাওয়া হয় সেটাও আমরা জানি ১৪ই মার্চ ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। বিরাগী শব্দের অর্থ কি? আমরা যদি একটু শব্দার্থটা পড়ে থাকি তাহলে আমাদের সবারই জানার কথা যে বিরাগী শব্দের অর্থ হচ্ছে আমাদের উদাসীন বা নিস্পৃহ। উদাসীন বা নিস্পৃহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এটা কিন্তু আমরা শুরুতেই বলেছি যে তার যে বালুচর নামক কাব্যগ্রন্থটা আছে সেই কাব্যগ্রন্থটা থেকে কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে। জসীমউদ্দিন কি হিসেবে সমধিক পরিচিত? আমরা জানি জসীমউদ্দিন পল্লী কবি হিসেবে মূলত পরিচিত। তার পৈতৃক নিবাস কোথায়? আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আমাদের আসে। একটা হচ্ছে তার পৈতৃক নিবাস কোথায়? আরেকটা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? আচ্ছা, তার পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম। হ্যাঁ, ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম, অর্থাৎ তার বাবার যে বাড়ি সেটা হচ্ছে ফরিদপুরেই। দুটোই ফরিদপুরে, কিন্তু ফরিদপুরের কোন গ্রাম? গোবিন্দপুর গ্রাম। আর তার জন্ম হয়েছিল মাতুলালয়ে, সেটা হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। ঠিক আছে, দুইটা আলাদা, আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বিষে ভরা বান, এই বিষে ভরা বান শব্দটার অর্থ কি? আমরা জানি যে বিষে ভরা বান মানে হচ্ছে কটু কথা। এমনিতে বান বলতে যাই বোঝাক না কেন, এই কবিতাটাতে আসলে বিষে ভরা বান দিয়ে কটু কথাকেই বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে নিরন্তর শব্দের অর্থ কি? আমরা মাত্রই কিন্তু নিরন্তর শব্দের অর্থ বলেছি যে নিয়ত বা অবিরাম। মালঞ্চ অর্থ ফুলের বাগান। ধানক্ষেত কি জাতীয় রচনা? আমরা জানি যে ধানক্ষেত আমাদের যে জসীমউদ্দিন তার হচ্ছে অন্যান্য জনপ্রিয় গ্রন্থগুলোর একটা অন্তর্ভুক্ত। তারপর জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা। কোথায় জন্মগ্রহণ করেন? মাতুলালয়ে। তার মাতুলালয় কোথায়? অর্থাৎ একই প্রশ্নকে বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। কত সালে জন্মগ্রহণ করেন? আমরা জানি যে তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং পহেলা জানুয়ারি, অর্থাৎ আমরা যে নিউ ইয়ার সেলিব্রেট করি ইংরেজিতে, সেই নিউ ইয়ারের দিন কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তার মা বাবার নাম জানতে চাওয়া হয়েছে। তার বাবার নাম হচ্ছে আনসার উদ্দিন মোল্লা, তার মায়ের নাম হচ্ছে আমিনা খাতুন।
আচ্ছা, তারপর তিনি কোন কলেজ থেকে আইএ পাস করেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন, এগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে আমরা জানি যে তিনি মূলত ফরিদপুরের, যেহেতু তার জন্ম, পৈতৃক নিবাস, তিনি ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজ আছে, সেই রাজেন্দ্র কলেজ থেকে তিনি কিন্তু আইএ পাস করেছেন এবং বিএ পাস করার পরে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এমএ ডিগ্রি পড়ার জন্য। তাহলে জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেছেন? কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেছেন? বাংলা ভাষা ও সাহিত্য। তারপর তার কবর কবিতাটা কখন তিনি রচনা করেন? যখন তিনি কলেজের ছাত্র ছিলেন। তার কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়? আমরা শুরুতেই এটা নিয়ে কথা বলেছিলাম যে তিনি যখন কলেজের ছাত্র, তখন তার কবর কবিতাটা স্কুলের পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। পল্লীকবি নামে পরিচিত জসীমউদ্দিন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? আমরা জানি তিনি তার কর্মজীবনের শুরুতে কিছু সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছিলেন। তার তিনি পরবর্তীতে সরকারের কোন বিভাগে উচ্চ পদে আসীন ছিলেন? আমরা জানি যে সরকারের যে প্রচার ও জনসংযোগ বিভাগ, সেই প্রচার ও জনসংযোগ বিভাগে তিনি আসীন ছিলেন। তাহলে তিনি প্রথমে ছিলেন, অল্প কিছু সময় তিনি শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে, পরবর্তীতে তিনি সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে কর্মরত ছিলেন। জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য কি? আমরা জানি যে তার কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন। এই কারণেই কিন্তু তাকে পল্লী কবি বলা হচ্ছে। তারপর আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি যে তার কবিতায় শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে আসলে কি মূর্ত হয়েছে? সেটা হচ্ছে সহজ সরল প্রাকৃতিক রূপ। হ্যাঁ? সহজ সরল গ্রামীণ পরিবেশের রূপটা মূর্ত হয়ে উঠেছে। নকশিকাঁথার মাঠ একটি কাব্যগ্রন্থ। তার এই নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটাই কিন্তু বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। সজনবাদিয়ার ঘাট একটি কাব্যগ্রন্থ, বালুচর কাব্যগ্রন্থ, কবি কার জন্য কেঁদে বেড়ান, আমরা কিন্তু কবিতাটাই দেখেছি যে কবিকে যে পর করেছে, কবি তার জন্য কেঁদে বেড়ান। কবি পথে পথে কাকে খোঁজেন? যে কবিকে আসলে পথের বিরাগী করেছে, অর্থাৎ উদাসীন করেছে, কবি কিন্তু তার জন্য পথে পথে ফেরেন। কবি কোথায় আঘাত পেয়েছেন? বুকে। কবি কাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছেন? যে কবিকে বিষে ভরা বান দিয়েছে। বিষে ভরা বানের পরিবর্তে কবি দিয়েছেন বুক ভরা গান। অর্থাৎ একটা আরেকটার প্যারালাল, অর্থাৎ তুমি একটা পড়লে কিন্তু পাশে আরেকটা পড়া হয়ে যাবে। আচ্ছা, কাটার প্রতিদানে কবি ফুলদান করেন। ফুল মালঞ্চ কেমন? সোহাগ জড়ানো, অর্থাৎ ভালোবাসা জড়ানো। ঠাই শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। সমাজ সংসার কিসে আক্রান্ত? আমরা যদি পাঠ পরিচিতির একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখব যে আমাদের যে সমাজ সংসার, সেটা কিন্তু বিভেদ, হিংসা, হানাহানি এগুলো দ্বারা আক্রান্ত। আচ্ছা, সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে কে? সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে যে আমরা যদি প্রতিদান হিসেবে কারো একজনের উপকার করি, তাহলেই কিন্তু আমরা সুন্দর নিরাপদ একটা পৃথিবী নির্মাণ করতে পারবো বলে কবি মনে করেছেন। আচ্ছা, এবার আসো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। যেমন বলা হচ্ছে যে কবি দীঘল রজনী জাগেন কেন? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি যে এই প্রতিদান কবিতাটায় আমাদেরকে বারবার কিন্তু একটা জিনিস দেখানো হচ্ছে যে যে কোনো একজন মানুষ যদি কবির অপকার করে বা কেউ একজন যদি কবিকে ক্ষতিও করে, তাকে কিন্তু কবি উপকার করছেন, তাই না? এখন কবির দীর্ঘ রজনী জাগার কারণটা কি? যে কবি যেহেতু মানুষকে আপন ভেবে কাছে টেনে নিতে চান এবং তিনি বিশ্বাস করেন যে আসলে মানুষের উপকার করার মধ্য দিয়ে প্রকৃত সার্থকতা অর্জন করা সম্ভব, তাই আমরা দেখি যে কবি, যে মানুষটা তার ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য কবি দীর্ঘ রাত জেগে থাকেন, যে তাও যাতে তার কোনো উপকার সাধন করা সম্ভব হয়। যে কবিকে ঘুমোতে দেয়নি, তার জন্য কবি দীর্ঘ রাত জেগে থাকেন। আচ্ছা, যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন? এটাও একই রকমের উত্তর, যে কবি কি করতে চান? কবি অপকারের বিপরীতে, অনিষ্টের বিপরীতে কবি আসলে উপকার করতে চান। এজন্য কবির যে ঘর ভেঙেছে, কবির যে অনিষ্ট করেছে, কবি তার ঘর বেঁধে দেন। প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? আমরা জানি প্রতিদান কবিতায় কবির কণ্ঠে সুন্দর নিরাপদ একটা হিংসা, হানাহানি, বিভেদ মুক্ত বাসযোগ্য পৃথিবীর আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। কিভাবে ব্যক্ত হয়েছে সেটা আমরা একটু ব্যাখ্যা করব, যে কবি কিভাবে মনে করেন যে সুন্দর বাসযোগ্য পৃথিবী কিভাবে আসবে? পরার্থপরতার মধ্য দিয়ে আসবে, নিজের ক্ষুদ্র স্বার্থগুলোকে সরিয়ে রাখার মধ্য দিয়ে আসবে। আচ্ছা, এরপর কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার কথা বলেছেন? কারণ এর মাধ্যমেই আসলে মূলত একটা সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।
প্রতিদান কবিতায় কবি মানবজাতির মূল আদর্শকে তুলে ধরেছেন, যে মানুষের জীবনের যে সুখ, সেই সুখ নিহিত বা সার্থকতা নিহিত কিন্তু আসলে পরার্থপরতার মধ্যে। যে মোড়ে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। তার মানে যে কবিকে পথে উদাসীন করেছে, কবি তার জন্য পথে পথে ফিরছেন। একই কথা, যে কবি অনিষ্টকারীর উপকার করছেন, কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিচ্ছেন একই কারণে। জীবনের প্রকৃত সার্থকতা কিসে বলে কবি মনে করেন? আমরা খুব ক্লিয়ারলি দেখি যে কবি বলছেন যে আমাদের জীবনের প্রকৃত সার্থকতা বা ব্যক্তির যে প্রকৃত সুখ, সেটা নিহিত হচ্ছে পরার্থপরতার মধ্যে, অর্থাৎ অন্যের উপকারের মধ্যে। আচ্ছা, আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কবিকে যে আপন পর করেছে, কবি তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন? দীঘল রজনী কার জন্য কবি জেগে থাকেন সেটা ব্যাখ্যা করতে বলেছে। কবির বুকে যে আঘাত এনেছে, কবি তার জন্য কাঁদেন কেন? ব্যাখ্যা করো। এই যে লাইনগুলো, এই লাইনগুলোর প্রত্যেকটা মোটামুটি আমাদেরকে কিন্তু একই বার্তা দিচ্ছে। সে বার্তাটা কি? সে বার্তাটা হচ্ছে কেউ কবির বুকে আঘাত হানছে, কেউ কবিকে ঘুম হরণ করছে, কেউ কবিকে পর করেছে, কেউ কবির ঘর ভেঙে দিয়েছে, কেউ কবির কুল ভেঙে দিয়েছে। তার বিপরীতে কবি তাদের কোনো অনিষ্ট তো করছেনই না, বরং তাদের ক্ষমা করে দিয়ে তাদের একটা উপকার করার চেষ্টা করছেন। কেন উপকার করার চেষ্টা করছেন? কারণ কবি পরার্থপরতায় বিশ্বাসী। কবি বিশ্বাস করেন পরার্থপরতার মধ্য দিয়ে সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব। বিষে ভরা বানের পরিবর্তে বুক ভরা গান দেওয়ারও একই রিজন, একই কারণ। মোর বুক যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তার মানে কেউ একজন কবির বুকে কবর সৃষ্টি করলেও কবি তাকে ফুলের বাগানের ভালোবাসায় আবৃত করে রাখতে চাচ্ছেন। কবি কেন আঘাত পেয়ে অন্যের উপকার করেন? কারণ কবি ক্ষমাশীলতায় বিশ্বাসী, কবি পরার্থপরতায় বিশ্বাসী। আচ্ছা, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। তার মানে এই লাইনটা কোথা থেকে আসছে একটু খেয়াল করো। এই লাইনটা ছিল যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি হাতখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। অর্থাৎ কেউ একজন কবিকে মুখ দিয়ে খারাপ কথা বলছে, কিন্তু কবি বিভিন্ন আশ্রয় থেকে বিভিন্ন জিনিস এনে সে মুখটাকে সজ্জিত করছেন। এটার পেছনের কারণ হচ্ছে কবির মধ্যে একটা ভালোবাসার বোধ আছে, একটা সৌহার্দ্যপূর্ণ ভাব আছে। প্রতিদান কবিতার উদ্দেশ্য হচ্ছে পরার্থপরতা বোধ জাগ্রত করা, ক্ষমাশীলতার বোধ জাগ্রত করা, যা দিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। প্রতিদান কবিতায় ভালোবাসাপূর্ণ মানুষ কামনা করা হয়েছে, কারণ মানুষের মধ্যে ভালোবাসা বিদ্যমান হলেই কিন্তু আসলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সুন্দর পৃথিবী, বাসযোগ্য পৃথিবী, প্রীতিময় পরিবেশ, সেই প্রীতিময় পরিবেশ, ভালোবাসাময় পরিবেশ পাবো, এবং পৃথিবীতে যে বিদ্বেষ, হিংসা, হানাহানি আছে, সেই হানাহানিগুলো থেকে দূরে থাকতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে প্রতিদান কবিতার যে মূল বার্তাটা, যেটা দিয়ে আমরা সৃজনশীল অ্যান্সার করব, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুধাবন এবং জ্ঞানমূলক গুলো পাই, সেগুলো আশা করি পুরো ক্লাসটা দেখলে তোমাদের প্রতিদান সম্পর্কিত যে সৃজনশীল লেখার যে ধারণাটা, সেই ধারণাটা কিছুটা হলেও সহজ হবে। তো তোমরা আমাদের সাথে কিভাবে কানেক্টেড থাকতে পারো, কোথায় তোমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো জানাতে পারো, বা কোথা থেকে তুমি আসলে উদ্ভাসের সাথে যুক্ত থাকতে পারো, সেজন্য তোমাকে উদ্ভাসের যে ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটা, সেটার কথা বলে দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার। এই জায়গাগুলোতে তুমি অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু তুমি একদম তোমার জন্যই, এই যে তোমরা যারা এইচএসসি 2024 আছো, তাদের জন্যই কিন্তু আলাদা একটা ব্যাচ আছে। এর পাশাপাশি এইচএসসি এন্ড অ্যাডমিশনের উদ্ভাস উন্মেষের স্টুডেন্টদের জন্য একটা গ্রুপ, প্লাস আমাদের একটা পেজ আছে, যে পেজ এবং যে ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি আসলে এই ভিডিওটা দেখছো। আহ এই হচ্ছে আমাদের আপাতত তোমাদের জন্য প্রতিদান কবিতা থেকে যেই ওয়ান শট সিকিউ ক্লাসটি ছিল সেটি। আমরা বরাবর যে কথাটা বলি, যে তুমি তোমার বুকের ভেতর বিশ্বাস রেখো, তোমার প্রত্যয় যাতে থাকে অনুভবে, তবেই কিন্তু তুমি আসলে স্বপ্ন জয়ের যুদ্ধে সফল হবে। অর্থাৎ তোমার সামনে যে এইচএসসি পরীক্ষা, সেই কাঙ্ক্ষিত পরীক্ষায় তুমি তোমার স্বপ্নগুলোকে জয় করো, সফলতা অর্জন করো, এই কামনা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।